দৌরত্ব নেপালের শাসনভার আপাতত সেনার হাতে রয়েছে এবং আজ থেকে দেশের কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ বা লুটপাটের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। জেল এবং আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেশের সেনা প্রধানের। কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর ইতিমধ্যেই সম্পূর্ণভাবে সেনার নিয়ন্ত্রণে রয়েছে এবং তার মধ্যেই সেনার প্রধানের এই হুঁশিয়ারি যে কোনোভাবে যদি অগ্নিসংযোগ, ভাঙচুর বা লুটপাটের চেষ্টা হয় তাহলে সঙ্গে সঙ্গে গ্রেফতারি হবে, জেল অথবা আরও কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন দেশের সেনা প্রধান। সামগ্রিকভাবে এই মুহূর্তে নেপালের পরিস্থিতির বিষয়ে বিস্তারিতভাবে জানবো। অয়ন ঘোষাল সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? সেনা প্রধান হুঁশিয়ারি দিয়েছেন আপাতত নেপালের শাসনভার সেনার হাতে। নেপাল ঠিক কী চাইছে সেটা আন্তর্জাতিক মহলের কাছে এখনও স্পষ্ট নয়। সুদান গুরুং নিজে 2 বছর আগে বিধ্বংসী ভূমিকম্পে নিজের কন্যা সন্তানকে হারানোর পর ক্ষতিপূরণ পাননি, তাই তার মনের মধ্যে যে ক্ষোভের আগুন জ্বলছিল তিনি সেটা এই মুহূর্তে নেপালের তামাম জেনারেশন জেড তাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন এবং সেই কারণেই নেপালে একটা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় নেপাল কি বিকল্প গণতান্ত্রিক সরকার চাইছে নাকি নেপাল রাজতন্ত্রে ফিরতে চাইছে, এই বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কোনো আন্তর্জাতিক সংবাদ সংস্থা তারা দাবি করেছে নেপালের রাজা জ্ঞানেন্দ্র তিনি কাঠমান্ডু ফিরছেন, আবার কোনো সংস্থা এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং তারা বলছে নেপাল যা এই মুহূর্তে সেনা শাসনের নিয়ন্ত্রণে, সেখানে কাঠমান্ডুর মেয়র বলীন্দ্র তাকে প্রাথমিকভাবে দেশের প্রশাসন সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব সেনাই তাকে দিয়েছে। কিন্তু বলীন্দ্র নিজেও জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত নেপালের বর্তমান সংসদ সম্পূর্ণরূপে ডিসম্যান্টেল অর্থাৎ সম্পূর্ণরূপে ভেঙে না দেওয়া হচ্ছে ততক্ষণ পরবর্তী বা অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে তিনি কারুর সাথে আলোচনায় বসবেন না। এই অবস্থায় নেপালে ক্ষোভের আগুন এখনও পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। মন্ত্রীদের বাড়িঘরদোর বাদ যায়নি, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত দগ্ধ করে দেওয়া হয়েছে। নেপাল ঠিক কোন পথে যাচ্ছে, নেপালে কবে শান্তি ফিরবে, এই গোটা বিষয়টি নিয়ে একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম শক্তি ভারত তারা নজর রাখছে, রাষ্ট্রপুঞ্জ নজর রাখছে, চীন আমেরিকার মতো বিশ্বের শক্তিধর দেশ তারাও কিন্তু এই মুহূর্তে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। নেপালে অশান্তির এখনও পর্যন্ত থামার কোনো লক্ষণ নেই। সেই অবস্থায় সেনাপ্রধানের হুঁশিয়ারি, নতুন করে কোনো জায়গায় কোনো অশান্তি, কোনো অগ্নিসংযোগ, কোনো ভাঙচুরের ঘটনা দেখা মাত্র সেই ব্যক্তিকে, অভিযুক্তকে রেয়াত করবে না সেনা, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। এই হুঁশিয়ারিতে কাজ হয় কিনা তার জন্য আজকে সারাদিন নেপালের পরিস্থিতির দিকে নজর থাকবে গোটা বিশ্বে। অয়ন, ধন্যবাদ। আর এই নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় তিনিও ব্যাখ্যা দিয়েছেন নেপালের যে এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি নিয়ে, তার কি ব্যাখ্যা শুনব। যেটা আমাদের মনে হচ্ছে যে ভারতের চারপাশে একটা অস্থির পরিবেশ তৈরি করা, কেন ভারত অর্থনৈতিকভাবে ভালো করছে, ভারতের সঙ্গে আমেরিকার কোনো ক্ষেত্রে মতানৈক্য হচ্ছে, তাহলে কি ভারতকে একটু চাপে রাখা, ভারতকে একটু জব্দ করা, তার প্রতিবেশী দেশগুলোকে এইরকম অবস্থার মধ্যে রেখে ভারতকে কি একটা সতর্ক বার্তা দেওয়া, একটা হুঁশিয়ারি দেওয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।